গাইস, ওয়েলকাম টু আরজে দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মালদা বাইপাসে। আর আজকের গন্তব্য হচ্ছে রামকেলি ধাম, অর্থাৎ রামকেলি যে মেলা হচ্ছে সেই মেলার উদ্দেশ্যে আজকে আমার গন্তব্য। তো রামকেলি ধামের ভিডিও এর আগে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে দেখাবো তোমাদেরকে রামকেলি যে মেলা, সেই মেলা কেমন ভিড় হয় আর সেই মেলার আয়োজন ঠিক কেমন আর সেই জায়গাটা কেমন মেলার সময়, সেটা আমি আজকে তোমাদের সাথে দেখাচ্ছি। তো আরজে দ্য ফাইটারে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখাচ্ছি সেই রামকেলি ধাম, অর্থাৎ রামকেলি মেলা প্রাঙ্গণ। আর শুনেছি সেখানে নাকি 2 কিলোমিটার আগেই বাইক থামিয়ে দিচ্ছে, তারপরে হেঁটে যেতে হচ্ছে। তো সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর মেলা চলবে আরও কয়েকদিন। তো চলো দেখাচ্ছি সেই রামকেলি ধাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরজে দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি সেই গুপ্ত বৃন্দাবন, যা আমাদের মালদা জেলার মধ্যে অবস্থিত। অর্থাৎ মালদা জেলায় এমন একটি জায়গা রয়েছে যেটা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত, অর্থাৎ সেই হচ্ছে রামকেলি ধাম। রামকেলি ধামে আজকে আমি আপনাদের বা তোমাদেরকে নিয়ে যাব। এবং আজ এই রামকেলি ধামে চলছে এখন রামকেলি মেলা। আর সেই মেলা প্রাঙ্গণেই প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর দ্রব্য এবং সামগ্রী পাওয়া যায় সেই মেলায়। সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটি, আজকের এই উপস্থাপনটি সেই গুপ্ত বৃন্দাবন, অর্থাৎ আমাদের এই মালদার গুপ্ত বৃন্দাবনকে নিয়েই। তো এর আগে আমি ছেড়েছিলাম আরজে দ্য ফাইটারে সেই গুপ্ত বৃন্দাবন অর্থাৎ রামকেলি ধামের ভিডিও, এবং সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। তো অবশ্যই আপনারা এভাবেই সাপোর্ট করবেন, সাথে থাকবেন আরজে দ্য ফাইটারের। আমি চেষ্টা করছি আপনাদের সামনে সঠিকভাবে সঠিক জিনিস উপস্থাপন করার। তো আরজে দ্য ফাইটার বেসিক্যালি মোটো ব্লগিং চ্যানেল, এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি আমি বিভিন্ন জায়গার ট্যুর এবং সেই জায়গার সম্পূর্ণ বিবরণ। তো আজকেও ঠিক অনুরূপভাবে আজকে আমার গন্তব্য সেই বৃন্দাবন, অর্থাৎ গুপ্ত বৃন্দাবন ধাম তথা রামকেলি ধাম। আর আজকে আমি যাচ্ছি মালদা বাইপাস হয়ে। সো বাইপাসের যে অসাধারণ ভিউটা সেটা আপনারা উপস্থাপন করে, মানে আমার এই উপস্থাপনে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন কি অপরূপ দৃশ্য আমাদের এই বাইপাসের। তো সত্যি আমাকে মোটো ব্লগিং এই জন্যই আকৃষ্ট করে, এই অপরূপ দৃশ্যটা সেটা আমি রাইডিংয়ের সময় দেখি এবং সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তাই আমার খুব ভালো লাগে মোটো ব্লগিং করতে। আর সেই মোটো ব্লগিং সেটআপ নিয়েই আজকে আমি চলেছি সেই গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। তো চলুন দেখা হচ্ছে, এবং রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। চলুন। বন্ধুরা, বাইপাস কমপ্লিট করে ডান সাইডে থেকে গেল সুদলাপুরের রাস্তা। আর আমরা এখন বর্তমান অবস্থায় রয়েছি সুস্থানি মোড়ে, অর্থাৎ সুস্থানি মোড় হচ্ছে বাম পাশে জায়গাটা দিয়ে, মানে বাম পাশে রাস্তাটা দিয়ে চলে গেল আমাদের রামকেলি ধাম, আর সোজা চলে গেল ফারাক্কা এবং কলকাতা। তো আমরা চলে যাচ্ছি বাম সাইডে, অর্থাৎ সুস্থানি মোড় থেকে একদম বাদিকে সোজা রাস্তাটা কিন্তু মোহদীপুর বর্ডার, অর্থাৎ বাংলাদেশ বর্ডার। আর সেই রাস্তাতেই পড়বে আমাদের এই রামকেলি ধাম। তো সামনেই দেখতেই পাচ্ছেন বড় একটা পোস্টার গেট করা হয়েছে। চলুন দেখাচ্ছি আমি এই গেটের বিবরণ। তো সত্যি এই জায়গায় কিন্তু লেখা রয়েছে সুস্বাগতম গুপ্ত বৃন্দাবন অর্থাৎ রামকেলি ধামে। তো বন্ধুরা, এই মেলা চলবে 14 থেকে 17 জুন পর্যন্ত। তারপরে কিন্তু রামকেলি মেলা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা এই রামকেলি মেলায় এসে, অর্থাৎ রামকেলি ধামে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করতে পারবেন। তো চলুন আমরা এগিয়ে যাই রামকেলি মেলা প্রাঙ্গণে। আর দেখুন রাস্তার অপরূপ ভিউ, কারণ প্রকৃতি এত সুন্দর রূপ এখন নিয়ে এসছে, জানি না আর কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি শুরু হবে, কারণ মেঘ পুরো কালো আবরণে ঢাকা। তো সত্যি খুব সুন্দর লাগছে এই রাইডটা করতে। চলুন মেলা প্রাঙ্গণে।
পৌঁছে গেছি রামকিলি ধামে অর্থাৎ রামকিলি মেলায়। আর এখানে বাইককে পার্কিং করতে হবে, অর্থাৎ মেন রাস্তা থেকে রামকিলির যে ধাম সে ততটা হেঁটেই যেতে হবে। আর এখানে বাইকের পার্কিং ফি 30 টাকা। আর এই হচ্ছে রামকিলি ধামের মূল ফটক অর্থাৎ মূল প্রবেশদ্বার। আর সত্যি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে আমরা এসে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি পেয়েছি, এখনও বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে। আর এই বৃষ্টির মাঝেই লোক কিন্তু মেলার ভিতরে প্রবেশ করছে। তো আজকে হচ্ছে তৃতীয় দিন অর্থাৎ তৃতীয়তম দিনে আমি এসেছি। হয়তো ভিডিওটা আপনারা অবশ্যই মেলার পরে দেখতে পাবেন, তো তার জন্য সত্যিই দুঃখিত। কিন্তু মেলার সেই স্মৃতিটা অবশ্যই আপনারা আরজেদা ফায়ারের মাধ্যমে দেখবেন এবং চেষ্টা করবেন নেক্সট টাইম অবশ্যই আসার। আর আমি এর আগে এসেছিলাম এই রামকিলি ধামে, আর সেখানে যে প্রভুজি অর্থাৎ যে পুরোহিত ছিলেন, প্রধান পুরোহিত, তিনি অনেক দুঃখ প্রকাশ করেছিলেন আমাদের এই রামকিলি ধাম নিয়ে, কারণ খুব নোংরা আবর্জনায় পরিপূর্ণ ছিল তার পাশে সরোবরগুলো। তার জন্য সত্যি খুব দুঃখিত ছিলেন সেই বাবা অর্থাৎ প্রধান পুরোহিত। আর এই জায়গায় রয়েছে মেডিকেল ক্যাম্প অর্থাৎ ফ্রি চিকিৎসা ব্যবস্থা, কারো যদি কোনো অসুস্থ হয় সেখান থেকে দেখাতে পারি। তো সত্যি মেলার ভিড় কিন্তু খুব ভালোই হয়েছে, যদিও আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য অনেকটাই মানুষের ভিড় কম, যেটা সাধারণ মানুষের কাছে শুনতে পাচ্ছি যে এই গত 2 দিন প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছিল এই রামকিলি মেলা প্রাঙ্গণে। দর্শন করুন শ্রী চৈতন্য মহাপ্রভুর অপরূপ মাধুর্য। আর সত্যি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, যদিও গত 2 দিনের তুলনায় অনেকটাই কম সাধারণ মানুষের কথাই, বাট এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর যেখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা যুগলের চিহ্ন, সেই জায়গায় বা সেই মন্দিরটাতে ঢোকাই যাবে না, এতটাই পরিমাণ ভিড় হয়েছে। দর্শন করুন আপনারা। আর এই দিকে চলছে লীলা কীর্তন অনুষ্ঠান, অর্থাৎ অনেক সাধু সন্তরা এসেছেন যেনারা এই সেই কেরি কদম্ব বৃক্ষ এবং তমাল বৃক্ষের নিচে কীর্তন করছেন। তো চলুন আমরা যাই এবার মূল মন্দিরের উদ্দেশ্যে। তো এই হচ্ছে মূল রাধা গোবিন্দ অর্থাৎ গোপালের মন্দির, যেখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আমি চেষ্টা করব আপনাদের সামনে একবার দেখানোর মূর্তিটি।